চিংড়ি মাছের আমরা অনেক পদই বাড়িতে রান্না করে থাকি। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি ঝোল। এই পদটিও ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে রান্নাটা করছি। নমস্কার, আমি পারমিতা আর আপনারা দেখছেন পারমিতার কিচেন। তাহলে প্রথমে আমি আলু, কচু, বেগুন এগুলিতে নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছটাতেও নুন হলুদ মাখিয়ে রাখবো। এইবার কড়াইতে তেল গরম করে আমি নুন হলুদ মাখিয়ে রাখা সবজিগুলো আর চিংড়ি মাছটি ভেজে নেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। পুরনো বন্ধুদের সাথে নিয়ে আর নতুন বন্ধুদের জানাই স্বাগত। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। একে একে বাকি সবজিও আমি একইভাবে ভেজে নেব। এই রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি কিন্তু কচু কাটার পর খানিকক্ষণ নুন দিয়ে মাখিয়ে রাখি, তাতে গলা ধরার সমস্যাটা আর থাকে না। কচু আর বেগুনটা ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই রান্না করতে খুব সামান্য উপকরণই প্রয়োজন। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো একটু ভালোভাবে আমি ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটি টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদা আর রসুন আমি পেস্ট করে নিয়ে সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব নুন আর হলুদ। আপনারা চাইলে এখানে কাশ্মীরি মির্চের গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি দিইনি। এইবার ভেজে রাখা আলু, বেগুন, কচু তেলের মধ্যে দিয়ে দেব। এটাও আমি মশলার সঙ্গে খানিকটা কষিয়ে নেব। এইবার দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলি। তারপর দিয়ে দেব খানিকটা জল। এখানে গরম জল দিয়েই রান্নাটা করবেন। তারপর খানিকক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের পাঁচমিশালি ঝোল। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।